আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের রিজিউমি। সো আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু ডি ক্যাটাগরি জব বা যারা অনেক বেশি হাইলি এডুকেটেড না তাদের জন্য যে রিজিউমিটা তৈরি করতে হবে সেটার একটা স্যাম্পল দিন। সো আজকের ভিডিওতে অ্যাকচুয়ালি আমি অনেক সিম্পল একটা রিজিউমি তৈরি করেছি। আপনারা যারা ডি ক্যাটাগরি বা ABC ডি যেটাই বলেন না কেন, যে ক্যাটাগরিতেই আসতে চান আপনাদের প্রত্যেকের জন্যই এটা প্রযোজ্য। আসলে এই রিজিউমিটা আমি ক্যানাডিয়ান স্টাইলে একদম সিম্পল একটা রিজিউমি রাখার চেষ্টা করেছি। সো এই রিজিউমিটা আপনারা যারা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে তারপর নিজেরা বানাতে চান, ডেফিনেটলি আমার ওয়েবসাইট ভিজিট করতে হবে, সেটা হচ্ছে uscanadavlog.com। বাট এই ভিডিওর স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে A to Z এক্সপ্লেইন করবো আপনারা কি কি অ্যাড করবেন, বা প্রত্যেকটা স্টেপস আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করবো যে কী করে আপনারা রিজিউমিটা তৈরি করবেন, কি কি অ্যাড করবেন, কি কি অ্যাড করবেন না এই ব্যাপারে। বাট স্যাম্পলটা আপনারা ডেফিনেটলি আমার uscanadavlog.com থেকে ডাউনলোড করে নিজেরাই তৈরি করতে পারবেন নিজেদের রিজিউমি। আর এই রিজিউমিটা আসলে আমাকে পাঠানোর কিছু নাই চেক করার জন্য, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি রিজিউমি। সো আই বিলিভ যে আপনারা এটা মেক করতে পারবেন নিজেরাই খুব ইজিলি। আর আমার ওয়েবসাইটে ভিজিট করলে A to Z এই ব্যাপারে সব জানতে পারবেন। এছাড়া আমি তো ভিডিওটি করছি, আর ভিডিওটি A to Z পর্যন্ত দেখার জন্য আমার সঙ্গেই থাকুন। আগে বা রিজিউমি নিয়ে বিস্তারিত ভিডিও করার আগে আপনাদেরকে কয়েকটা কথা বলে নেই। সবসময় মনে রাখবেন যে রিজিউমিটাই কিন্তু আপনার পরিচয়, আর এই রিজিউমির মাধ্যমেই কিন্তু আপনি কানাডার যে এমপ্লয়ার আছে তাদেরকে কনভিন্স করতে হবে আপনার ফার্স্ট স্টেপস পার করার জন্য। সো অবশ্যই মাথায় রাখবেন যে রিজিউমিটা যাতে সেই ধরনেরই হয় যেইভাবে আপনি উপস্থাপনা বা প্রেজেন্ট করলে আপনার নিজেকে প্রেজেন্ট করা হবে ক্যানাডিয়ান এমপ্লয়ারের কাছে। এছাড়াও আরও 2-3টা কথা অ্যাড করব, সেটা হচ্ছে রিজিউমিতে কোন জিনিসগুলো অ্যাড করবেন না কখনোই। সেটা হচ্ছে আপনার পিকচার আর আপনার পার্সোনাল ডিটেলস, যেমন আপনার প্যারেন্টস ডিটেলস, আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনার হাইট, ওয়েট, আপনি কোন ধর্মের, এগুলো কোনো কিছু কখনোই পার্সোনাল ডিটেলস আপনি আপনার রিজিউমিতে, অ্যাটলিস্ট ক্যানাডিয়ান রিজিউমিতে আপনি সেটা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। সো ওভারঅল রিজিউমিটা আসলে আপনাদেরকে এক পেজের মধ্যে শেষ করতে হবে। যদি আপনারা লক্ষ্য করেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটা কিন্তু একটা পৃষ্ঠার মধ্যেই আমি শেষ করতে চেষ্টা করেছি। আপনাদের কারো যদি অনেক বেশি এক্সপিরিয়েন্স থেকে থাকে বা এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখতে গিয়ে বা স্কিলস লিখতে গিয়ে অনেকটা পেজ লেগে যায়, ম্যাক্সিমাম আপনারা 2 পেজের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবেন। বাট নর্মালি 1 পেজ হলে ইটস রিয়েলি গুড। এতে করে আপনারা ফন্টের সাইজ এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে রিজিউমিটা আপনারা 1 পেজের মধ্যে কমপ্লিট করতে পারবেন। সো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে স্যাম্পল একটা রিজিউমি তৈরি করে দেখিয়েছি খুবই সহজভাবে, খুবই ইজিভাবে, যেটা কিনা আপনারা যেই ডি ক্যাটাগরি বলেন, A ক্যাটাগরি বলেন, B ক্যাটাগরি বলেন, যে ক্যাটাগরিতেই বলেন না কেন আপনারা কিন্তু সেম রিজিউমি ক্যানাডিয়ান স্টাইলে তৈরি করে সাবমিট করতে পারবেন। সো ফার্স্টেই যেটা করবেন, আপনার নাম লিখবেন, আপনার নামের শেষে আপনি এখন যেই জবটাতে রয়েছেন সেটা। সো এখানে জব টাইটেল লিখবেন না। নর্মালি যদি আমার হতো তাহলে আমি শুধু অ্যাকাউন্টস কালেকশন লিখতাম। সো আপনারা যারা আছেন আপনাদের নামটা লিখবেন, যদি ড্রাইভার হন ড্রাইভার, ফার্ম ওয়ার্কার হলে ফার্ম ওয়ার্কার, অথবা ওয়েল্ডার হলে ওয়েল্ডার, এই টাইপের শুধু টাইটেলসটা দিবেন। এরপর এক্সপিরিয়েন্স স্টার্ট হয়ে গেল। সো এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি আপনারা প্রেজেন্টে যেটা আছেন সেটা দিবেন, প্লাস হচ্ছে পাস্টে যেটা করেছেন সেটা দিবেন। তারপর চলে আসেন এডুকেশনেও সেম, যেহেতু এইচএসসি অথবা এইচএসসি আমি বলেছি, সো এই ব্যাপারেও কিন্তু আপনারা সেম এরকমই দিবেন। সো দুইটা আমি এইচএসসি আর এইচএসসি পর্যন্ত এখানে লিখেছি, যেহেতু আপনারা ম্যাক্সিমামই বলেন ডি ক্যাটাগরির জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটা এইচএসসি হতে হয়। সো আমি এখানে দুইটা ক্যাটাগরি মানে দুইটা এডুকেশনাল যে কোয়ালিফিকেশন আছে, সার্টিফিকেটস আছে, সেটা দিয়েছি। পরে আসেন সার্টিফিকেশন অথবা লাইসেন্সেস। সো সার্টিফিকেশনস বলতে আমরা কিন্তু শুধু স্কুল বা ইউনিভার্সিটির সার্টিফিকেট বলি না। সো ফর এক্সাম্পল, আপনি এখন কোনো একটা দেশে আছেন, আপনি একটা ছোট 6 মাসের একটা কোর্স করেছেন বা একটা ডিপ্লোমা সার্টিফিকেট আছে, বা অনলাইনেও যদি আপনারা কোনো কোর্স করে থাকেন তার যদি একটা
ছোট সার্টিফিকেট থাকে, অনেকে আপনার মিডল ইস্টে কনস্ট্রাকশনে কাজ করে থাকেন, তারা ডেফিনেটলি আপনাদের একটা ট্রেনিং দেওয়া হয়েছে কি করে হেলথ সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট ইন কনস্ট্রাকশন, যেটাকে সিএস সার্টিফিকেশন বলে। তো এই ধরনের একটা ছোট আসলে 2 to 3 মান্থসের অথবা 3 to 6 মান্থসের একটা কোর্স করিয়ে থাকে বা একটা ট্রেনিং দিয়ে থাকে, ডেফিনেটলি সেটা আপনারা এখানে মেনশন করবেন। সেটা আপনাদের রিজিউমিটাকে ভারী করবে। যাদের আপনাদের ড্রাইভিং লাইসেন্স আছে, কোন ক্লাস পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স আছে সেটাও লিখবেন, কারণ জবের মধ্যে ড্রাইভিং লাইসেন্স আছে এটা যদি আপনারা মেনশন করেন, এটা কিন্তু আপনাদের একটা যোগ্যতার পরিচয় দেওয়া হয়। লক্ষ্য করেন যে ডান পাশে আমি যেটা করেছি সেটা হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস। সো 1 2 3 লেটস সে মালিবাগ রোড, বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ 1230 ফর এক্সাম্পল একটা অ্যাড্রেস, আপনার বাসার অ্যাড্রেস। কোনো অ্যাপার্টমেন্ট নাম্বার থাকলে, হাউস নাম্বার থাকলে ডেফিনেটলি সেটা লিখবেন। তারপর যেটা হবে +880173 or 0193, যেভাবে আমাদের বাংলাদেশের কোডটা আছে কান্ট্রি কোড +88টা ইটস ভেরি ইম্পর্টেন্ট। যারা অন্যান্য দেশে আছেন তারা আপনারা জানেন যে আপনাদের কান্ট্রি কোড কি। ফার্স্টে কান্ট্রি কোড দিবেন, তারপর আপনাদের ফুল ফোন নাম্বারটা দিবেন। কান্ট্রি কোড ছাড়া কিন্তু এখান থেকে আপনাদেরকে যদি এমপ্লয়ার কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কখনোই আপনাদেরকে তারা রিচ করতে পারবে না। তারপর আপনার ভ্যালিড যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা দিবেন। তারপর আপনার স্কিলস। সো ডেফিনেটলি স্কিলস কি বলে, আপনাদের যদি কম্পিউটারের স্কিলস থেকে থাকে, আপনাদের যদি অন্যান্য কোনো স্পেসিফিক কোনো স্কিলস থেকে থাকে, সেটা আপনারা ডেফিনেটলি এখানে অ্যাড করবেন। সো আমি এখানে সিম্পল কিছু এক্সাম্পলের মাধ্যমে কম্পিউটার প্রফিসিয়েন্সি বা যে ধরনের নলেজটা আছে সেটা শেয়ার করেছি। তারপর হচ্ছে অ্যাওয়ার্ডস অর অ্যাচিভমেন্টস। সো ধরেন আপনি আগে কোনো আপনি যে পড়াশোনা করেছেন বা আপনি ধরেন আগে কোনো অর্গানাইজেশনে জব করেছেন, সেখান থেকে আপনার কোনো অ্যাচিভমেন্ট আছে, সো সেখান থেকে আপনাকে একটা আপনাকে একটা অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে, সেটা আপনি এখানে উল্লেখ করতে পারেন। আর যাদের নাই তাদের লিখতে হবে না, ইটস ওকে, ইউ ক্যান স্কিপ দিস পার্ট। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা ডেফিনেটলি আপনাদের ভাষা বা আপনারা যেটা নেটিভ ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি, আমাদের বেঙ্গলি, সেটা তো থাকবেই। এছাড়াও ইংলিশের ফ্লুয়েন্সি যেমন, সেটা আপনাদের একটু উল্লেখ করে দিবেন, তাতে করে এমপ্লয়ারদের বুঝতে সুবিধা হবে। সো ধরেন ইংলিশ ফ্লুয়েন্ট স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। সো তিনটাতেই ফ্লুয়েন্ট, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রেখেছি। এছাড়া যারা আপনারা হিন্দি জানেন, উর্দু জানেন, আরব, ইটালিয়ান, জার্মান, ফ্রেঞ্চ, স্প্যানিশ, সো সেগুলোও লিখতে পারেন। সেগুলো আপনি পাশে লিখে দিতে পারেন অ্যাডভান্স লেভেল অথবা প্রাইমারি লেভেল, অথবা যেটা যেটা আপনাদের বেসিক লেভেল সেটাও উল্লেখ করতে পারেন। তারপর হচ্ছে রেফারেন্স। সো রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এখন যেখানে আপাতত রিসেন্টলি জব করছেন বা আগের যে জবটা ছিল আপনার, সেখানে 2 থেকে 3 জন ম্যানেজার অথবা আপনাদের যে সুপারভাইজার ছিল, মানে একটু উপরের পোস্টে, তাদের রেফারেন্স, তাদের নাম, তাদের পজিশন, ডেজিগনেশন সহ ফোন নাম্বারটা দিয়ে দিবেন। ইন দ্যাট কেস তারা কিন্তু এমপ্লয়ার কিন্তু মাঝে মাঝে কিন্তু আসলে খোঁজ খবর নেয়, আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে আপনি কি রিজিউমিতে যা লিখেছেন তা সত্য কিনা, আপনি সত্যিই কি 2টা জায়গায় জব করেন কিনা বা করছেন কিনা, এই জিনিসগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট এদের জন্য, আপনাকে যাচাই করার জন্য। সো দ্যাটস ইট, খুবই বেসিক একটা রিজিউমি, খুবই সিম্পল। এভাবে লিখে আপনারা সাবমিট করলেই আশা করি ডি ক্যাটাগরির জবের জন্য আপনাদের জন্য অনেক বেশি উপযুক্ত হবে। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আমি খুব সহজে দেখাতে পেরেছি যে ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমি কত ইজিলি তৈরি করা যায়, আর সেই ইজি প্রসেসগুলো বা স্টেপসগুলো। আর অবশ্যই এইটা ডাউনলোড করতে হলে আপনাকে আমার ইউএস কানাডা ব্লগে গিয়ে পিডিএফটা ডাউনলোড করে আপনারা সেখান থেকে সেই স্যাম্পলটা দেখে নিজেদের রিজিউমি তৈরি করতে পারবেন খুব ইজিলি। এছাড়াও যে আমার প্রিভিয়াস ভিডিওটি রয়েছে যে প্রত্যেকটা স্টেপ কি করে ফলো করে কানাডাতে ডি ক্যাটাগরি জব বা যে কোনো ক্যাটাগরির জব অ্যাপ্লাই করতে পারেন সেই ব্যাপারে। সো প্রিভিয়াস ভিডিওর প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা এই ক্যানাডিয়ান স্টাইলের রিজিউমিটি তৈরি করে যদি জবের জন্য অ্যাপ্লাই করার চেষ্টা করেন, আশা করি আপনারা জব ম্যানেজ করতে পারবেন। সবাইকে বেস্ট অফ লাক। আর আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।